মাল রাখে দিছে বুঝছেন, মাল নিয়ে আসেন না এত কষ্ট টাকা দিয়ে, মাল সব রাখে দিছে কইলা বুঝছেন। আমি লাকিস পাইতেছি না, দোকানটা ধরে ঘুরতেছি। এই যে বড় ভাই কি হারাইছে, আপনি কি পান না? লাল ভাই না, ওই যে দৌড়ছে ওই একটা ভাই জানা ভাই নাই ভাইয়ের আমার দুইটার একটা ভাই না, ওই ভাই না দুইটা মালের মধ্যে একটা পাইছি একটা খাইছি। আমার লেগেজ কাইটা যা আসলো সামান ভিতরে এই দতে সামান নিয়ে গেছে মনে করেন। ওই যে লেগেছে এই যে এটা আমার নিজের টাকা, এটা আমার নিজের লাগেজ। আমার কাইটা সামান টামান নিয়ে গেছে গা। প্রত্যেকটা মানুষ এরকম হয়নি, প্রত্যেকটা মানুষ, একটা মানুষ নেই দেখেন এনে কতগুলা মানুষ। ব্যাগ হারাইলে একজন হারাইবো, প্রত্যেকটা মানুষের ব্যাগ হারাইছে দেখেন। অধিকাংশ মানুষের লাগেজ খুলছে। এটা সম্ভব কোনোভাবে? এই বাংলাদেশ এয়ারপোর্টের এই অবস্থা। উন্নতি নাকি করছে সরকার, এই উন্নতি করছে এগুলা। বেল্ট এটাও নষ্ট, বেল্টে দিয়ে মাল আইয়েন না, বেল্ট এটাও নষ্ট। দেখেন কোন মাল জমা না আইয়েন না, হাজার হাজার প্রবাসী সিরিয়াল ধরে বসে রয়েছে দেখেন। মানে এক হালার থালা দেখার নাই বুঝছেন নি। উপদেষ্টা এদের নাম কি আসিম নজরুল, ঘরের তো উতি রয়েছে জায়গায়। আর প্রবাসীরা 5 বছর 6 বছর বিদেশ করিয়ে ঘন্টার পর ঘন্টা 8-10 ঘন্টা জার্নি করে হানি এক গেলাস খায় না। পেতে দেখেন এই হলো অবস্থা। সৌদি এয়ারলাইন্সের ফ্লাইট আইছে 11টা বাজে, এখন বাজতেছে বরাবর 1-1:30 বাজে যায়, 10:30 আইছে। বেল্ট এটাও নষ্ট, এই বেল্টে দিয়ে মাল আইয়েন না, বেল্ট এটাও নষ্ট। দেখেন কোন মাল জমা না আইয়েন না, হাজার হাজার প্রবাসী সিরিয়াল ধরে বসে রয়েছে দেখেন। মানে এক হালার থালা দেখার নাই বুঝছেন নি। উপদেষ্টা এদের নাম কি আসিম নজরুল, ঘরের তো উতি রয়েছে জায়গায়। আর প্রবাসীরা 5 বছর 6 বছর বিদেশ করিয়ে ঘন্টার পর ঘন্টা 8-10 ঘন্টা জার্নি করে হানি এক গেলাস খায় না। পেতে দেখেন এই হলো অবস্থা।